সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সেবার এনডিসি বুকিং। এক সেবার রিজার্ভেশন সিস্টেম থেকে আমরা কিভাবে এনডিসি রিলেটেড ফেয়ার, পিএনআর ক্রিয়েট, টিকিট ইস্যু করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেভার রেট 360 ডিগ্রি অ্যাপস এর মধ্যে এখন আছি। এখান থেকে আমরা যখন এনডিসি বুকিং করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সেভার এনডিসি যে বুকিংটা হবে, সেখানে টোটাল কাজটা হবে গ্রাফিক্যাল, যে ভার্সন, গ্রাফিক্যাল ভার্সনের মাধ্যমে। সো আমরা এখানে আমাদের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, কমান্ড হেল্পারে যদি আমরা এখানে যে প্রেস করি, তাহলে আমরা আমাদের যে গ্রাফিক্যাল যে ইন্টারফেস, এটার অপশন চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল, এয়ার, হোটেল, কার, পিএনআর। সো আমরা এখানে এয়ার অপশনে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি এয়ার শপিং। এখান থেকে আমার ক্লায়েন্ট যে রুটে যেতে চাবে, তাকে যদি আমি এনডিসির ফেয়ার দিতে চাই, এখান থেকে আমরা সিম্পলি সেই রুটটা, যেমন ঢাকা থেকে যদি আমার যাত্রা শুরু হয়, তাহলে আমি ঢাকা প্রথমে সিলেক্ট করে নিব। ডেস্টিনেশন যদি হয় আমার জেদ্দা, তাহলে আমি জেদ্দা সিলেক্ট করবো। এরপর ট্রাভেল ডেট, আমার ক্লায়েন্ট 26শে জুলাই ট্রাভেল করতে চাচ্ছে, তাহলে আমি ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে খুব সুন্দরভাবে, ইজিলি আমি কি করতে পারবো, খুব চমৎকার ভাবে আমি এখান থেকে আহ, এই ট্রাভেল ডেটটা ইজিলি সিলেক্ট করে নিতে পারবো। এরপর আমার ক্লায়েন্ট যদি শুধু ওয়ান ওয়ে ট্রাভেল করে, অর্থাৎ ওয়ান ওয়ে জার্নি করে, তাহলে আমাদের এখান থেকে মাইনাসে প্রেস করে আমি সেকেন্ড অপশনটা ক্যান্সেল করে দিব। সো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন, খুব ইজিলি এখানে আমাদের একটা অপশন জেনারেট হয়ে গেছে, যে প্যাসেঞ্জার যে অপশনটা। এখান থেকে আমরা আমাদের যদি একাধিক প্যাসেঞ্জার থাকে, সেই প্যাসেঞ্জারদের আমরা খুব সহজে কি করতে পারবো, প্যাসেঞ্জার ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। যদি আমার অ্যাডাল্ট আরো বেশি হয়, আমি এখানে প্লাসে ক্লিক করে বাড়াতে পারবো। আর যদি আমি কমাতে চাই, তাহলে মাইনাসে প্রেস করে আমি কমাতে পারবো। আর আমাদের যদি অন্য ক্যাটাগরির ক্লায়েন্টদের আমাকে কি করতে হয়, যদি আমাকে ট্যাগ করার প্রয়োজনীয়তা থাকে, কথার কথা অ্যাডাল্টের সাথে যদি চাইল্ড এবং ইনফ্যান্টও যদি কি করে, আহ, আমার হচ্ছে ট্রাভেল করে, সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছি অ্যাকম্পানি চাইল্ড ট্যাগ করে নিব। এরপরে চাইল্ডের আমি যে এজ, কত বছর বয়স, সেটা নিব। এরপরে যদি আমাদের কোনো ইনফ্যান্ট প্যাসেঞ্জার থাকে, সেক্ষেত্রে অ্যাড প্যাসেঞ্জার টাইপে আবার ক্লিক করে ইনফ্যান্ট উইদাউট এ সিট ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে তিন ধরনের যাত্রী, একজন অ্যাডাল্ট, একজন চাইল্ড, একজন ইনফ্যান্ট। সো আমি এখন যেটা করব, শুধুমাত্র একজন অ্যাডাল্টের উপরে এনডিসির বুকিংটা করব। সো আমি যেটা করব, ইনফ্যান্ট এবং চাইল্ড, আমি এটা ক্যান্সেল করে নিচ্ছি। সো একজন অ্যাডাল্ট থাকবে। এখন আমরা যেটা করব, অবশ্যই এনডিসি ফেয়ার চেক করার ক্ষেত্রে যে এয়ারলাইন্সের আমরা এনডিসি ফেয়ার চেক করব, সেই এয়ারলাইন্সের 2 লেটার কোড, এটা আমরা সিলেক্ট করে নিব। টু লেটার কোড দেওয়ার পর আমরা অবশ্যই যে অপশনটা আসবে, অপশন থেকে আমরা এয়ারলাইন্সটা সিলেক্ট করে নিব। দেন আমাদের যদি পছন্দের কোনো ক্যাবিন ক্লাস থাকে, সেই জায়গাতে আমরা কি করব, ক্যাবিন ক্লাস গুলো সিলেক্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি নন স্টপ, আপ টু 1 স্টপ, আপ টু 2 স্টপ। এই অপশনগুলোর মধ্যে থেকে যেটা আমার ক্লায়েন্ট প্রিফার করবে, যদি নন স্টপ ফ্লাইট নিতে চায়, তাহলে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আর আমরা জানি যে ঢাকা জেদ্দা যেহেতু যাব কাতার এয়ারওয়েজে, অবশ্যই একটা কি থাকবে, ট্রানজিট পয়েন্ট থাকবে। কারণ প্রত্যেকটা এয়ারলাইন্স তাদের হোম কান্ট্রি হয়েই ট্রাভেল গুলো কমপ্লিট করে। সো আর এখানে আরেকটা যে বিষয়, অ্যাডভান্স কোয়ালিফায়ারে গিয়ে আমরা লিখবো সুগার ইউনাইটেড, সুগার অলিভার ইউনাইটেড, অর্থাৎ সোর্স, ফেয়ার সোর্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুড ফেয়ার সোর্স। এখানে যদি আমরা ক্লিক করি, সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাবো, আমরা কার্সারটা একটা ফাঁকা স্পেসে এসে ক্লিক করলে এখানে 3টা অপশন আসবে। আমরা প্রথম 2টা অপশন সিলেক্ট করে নিব, তাহলে শুধু বাদ থাকবে এনডিসি যে ফেয়ারের অপশনটা, এটা আনসিলেক্ট অবস্থাতেই থাকবে। এরপর আমরা যদি সব এয়ার ফেয়ার দেই, সেক্ষেত্রে আমাদের যদি এই রুটে এনডিসি ফেয়ার থাকে, সেই এনডিসি ফেয়ারটা আমরা খুব চমৎকার ভাবে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এনডিসি ফেয়ার দিয়েছে এয়ারলাইন্স থেকে। সো এনডিসির যে ফেয়ার আপনি দেখতে পাচ্ছেন, কাতার এয়ারওয়েজ, এখানে ফ্লাইট নাম্বার দেওয়া আছে, অরিজিন, ডেস্টিনেশন, আর আমার যেখানে ট্রানজিট থাকবে, সেই ট্রানজিট পয়েন্টে কতক্ষণ লে ওভার থাকবে, সেটাও এখানে দেওয়া আছে 45 মিনিট। টোটাল ট্রাভেল টাইম আমার 9 ঘন্টা 10 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি কোন কোন ক্লাস
এনডিসি ফেয়ার অফার করেছে। আর আমি যদি ফেয়ার ডিটেলস দেখতে চাই, আমি ফেয়ারের উপর কার্সার রাখলেই দেখতে পাচ্ছি যে একজন অ্যাডাল্টের জন্য কত, একজন চাইল্ডের জন্য কত, এবং সরি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একজন অ্যাডাল্টেরই ফেয়ার। এখানে দেখতে পাচ্ছি বেস ফেয়ার, ট্যাক্স এবং হচ্ছে টোটাল ফেয়ার। সো আমরা যদি এই ফেয়ারটাই সিলেক্ট করতে চাই, আমরা সিম্পলি এখানে ক্লিক করব, করার পর দেখেন আমার এখানে অপশন চলে আসবে সিলেক্ট অফার। সিলেক্ট অফারে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই সিট, এই ক্লাসের সিটটা বুক হবে। তখন আমার রুলস যদি দেখতে চাই বা ডিটেলস যদি দেখতে চাই, দেখেন এখানে আমাদের যে ফ্লাইট ডিটেলস টোটালটাই দেওয়া আছে। কাতার এয়ারওয়েজের কত নাম্বার ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে দোহা, দেন কাতার এয়ারওয়েজের যে ফ্লাইট নাম্বার দোহা থেকে জেদ্দাতে যাবে সেটাও দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন ক্লাস। এখানে খেয়াল করেন অফার টাইম লিমিট, আমরা জানি যে এনডিসি তে একটা পিএনআর কমপ্লিট করার জন্য আমরা 20 মিনিট সময় পাই। সো 20 মিনিটস এর মধ্যে আমাদের পিএনআরটা কমপ্লিট করতে হবে। টাইম লিমিট দেওয়া আছে 2 জুলাই 23:59। এই টাইমের মধ্যে আমার টিকিটটা ইস্যু সম্পন্ন করতে হবে। এটা আমার এনডিসির ফেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট। ব্যাগেজ যদি আমি চেক করতে চাই কত কেজি, যাওয়ার সময় 25 কেজি ব্যাগেজ পাবো। এটা আমাদের বেস ফেয়ার, এটা আমাদের ট্যাক্স, এটা আমাদের টোটাল ফেয়ার। আমরা যদি রুলস দেখতে চাই, ফেয়ার রুলস, আমরা এখানে সিম্পলি এই সিম্বলে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যান্সেলেশন ফি দেওয়া আছে, চার্জ চেঞ্জ ফি গুলো দেওয়া আছে। সো আমরা যখন ক্যান্সেলেশন ফি দেখবো, ক্যান্সেলেশনের এখানে সিলেক্ট করলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আফটার ডিপারচার, বিফোর ডিপারচার কত। আর চেঞ্জ ফি রিইস্যু করতে চাইলে আমাদের এখানে বিফোর ডিপারচার, আফটার ডিপারচার, রিইস্যুর যে ফি গুলো সবগুলো দেওয়া আছে। দেখা শেষ হলে আমরা ক্লোজ করে নিব। দেন আমরা যদি সিট ম্যাপ চেক করতে চাই, এখানে সিট ম্যাপ দেখার অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে সিট ম্যাপ দেখতে পারবো। সো এখানে আমরা দেখেন ক্রিয়েট অর্ডার, প্রথমে আমরা সিলেক্ট অফার নিলাম, এরপর ক্রিয়েট অর্ডারে যে আমরা যেটা করব, আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন এট এ টাইম সবগুলো ইনসার্ট করে নিতে হবে, এখানে মডিফাই করার সুযোগ খুব কম। সো আমরা যদি আমার ক্লায়েন্টের নাম ইনসার্ট করি, লাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার যে নাম সেটাই আমরা ইনসার্ট করব অ্যাজ পার পাসপোর্ট। এরপরে ডেট অফ বার্থ, এটা আমরা ইনসার্ট করে নিব। আমার ক্লায়েন্টের পাসপোর্ট দেখে দিয়ে আমি ডেট অফ বার্থ ইনসার্ট করবো। জেন্ডার আমি সিলেক্ট করে নিব। আমার নেম ফিল্ডের এই অপশনগুলো আমার ফিল আপ করা ডান। আমরা টাইটেল দিব ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে হচ্ছে আমার ডেট অফ বার্থ, জেন্ডার। এরপরে হচ্ছে আমরা দেখেন এডিশনাল ইনফরমেশন, এখান থেকে আমার ক্লায়েন্টের যা যা ইনসার্ট করা দরকার, যদি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার ইনসার্ট করার প্রয়োজন হয়, পাসপোর্ট ইনসার্ট করার প্রয়োজন হয়, ভিসা, যেগুলো রিকোয়ারমেন্ট একসাথে আমরা সিলেক্ট করে নিয়ে ফিল আপ করবো। সো আমরা জানি পাসপোর্টটা আমাদের জন্য ম্যান্ডেটরি, সো পাসপোর্ট আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি কোথায়, অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী আমরা কি করব, ফিল আপ করবো। ডকুমেন্ট নাম্বার, আমার ক্লায়েন্টের যে পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বার আমরা ফিল আপ করবো। রেসিডেন্ট কান্ট্রি অর্থাৎ বার্থ প্লেস সেটা বা ন্যাশনালিটি আমরা নিয়ে নেব টু লেটার কোডে। ইস্যু ডেট অর্থাৎ আমার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট আমরা এখানে নিয়ে নেব। এরপরে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট, আমরা পাসপোর্ট এক্সপায়ারি ডেট যেটা থাকবে সেই পাসপোর্ট এক্সপায়ারি ডেট নেব। এরপর ডেট অফ বার্থ, আমরা ক্লায়েন্টের ডেট অফ বার্থটা এখানে নিব। নেওয়ার পর দেখেন জেন্ডার আমরা সিলেক্ট করে নিব। এরপরে লাস্ট নেম আমার ক্লায়েন্টের, দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের লাস্ট নেম নিব, দেন হচ্ছে আমরা ফার্স্ট নেম নিব। এরপরে হচ্ছে আমরা চলে যাব নিচের যে অপশন গুলো আছে, এখানে আমি কন্টাক্ট ইনফরমেশনে যে ট্রাভেলার নামটা সিলেক্ট করে নিব। দেন আমার তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা আমি অ্যাড করে দিব। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমার ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা আমি ফিল আপ করে নিব। এরপরে দেখেন এখানে যদি আপনি এয়ারলাইন্স কে নোটিফাই করার জন্য এই কন্টাক্ট ডিটেলস দিতে চান, সেটাও আপনি এখানে ইজিলি অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস আমরা এখানে অ্যাড করে নিলাম। এখন নিচে দেখেন যে এজেন্সি ইমেল, আপনি যদি এজেন্সির ইমেল অ্যাড্রেস দিতে চান এখানে এজেন্সির ইমেল অ্যাড্রেসটা আমরা দিব। আর এয়ারলাইন্স সার্ভিস রিকোয়ারমেন্ট, আমার বাড়তি কোনো যদি সার্ভিসের প্রয়োজন হয় ফ্রি টেক্সটে আমি এখানে টাইপ করে দিতে পারবো। যদি আমার প্রয়োজন না থাকে আমরা এখন দেখেন সিম্পলি ক্রিয়েট অর্ডারে ক্লিক করে
পিএনআর টা কমপ্লিট করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যখন ক্রিয়েট অর্ডার করব তখন আমাদের বুকিং এর ইনিশিয়াল পার্টটা শেষ হয়ে যাবে। ক্রিয়েট অর্ডার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা ট্রিপ সামারিতে ক্লিক করব, এই বক্সে ক্লিক করার পর এন্ড অ্যান্ড রিট্রিভ যখন করব তখন আমাদের এনডিসির যে পিএনআরটা এটা ক্রিয়েট ডান হয়ে যাবে। সো আমরা তখন যদি ডিটেলস দেখতে চাই পিএনআর থেকে খুব সহজে আমরা ডিটেলস গুলো দেখতে পারবো। দেখেন আমাদের এখানে এনডিসির যে পিএনআর এটা জেনারেট হয়েছে, আমাদের যার নামে আমরা বুকিং করেছি তার নাম, এখানে টোটাল ডিটেলসটা আছে। আইটিনারিতে যদি আপনি দেখেন আইটিনারি দেখতে পাচ্ছেন। এরপরে কোটেশনের এখানে যদি দেখেন ফেয়ার কোটে ক্লিক করলে আপনি কোটেশন দেখতে পাচ্ছেন ফেয়ার কত। এরপর ট্রাভেলার বাড়তি কোনো ইনফরমেশন যদি দেওয়া থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন যদি আমরা এইটা টিকিটটা ইস্যু করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা এখানে দেখেন ওয়ার্ক ফ্লোতে ক্লিক করার পর আমরা এখানে এনডিসি ফুলফিল অর্ডার, এনডিসি ফুলফিল অর্ডারে আমরা ক্লিক করব। এখানে অর্ডার আইটেম নাম্বার এখানে দেখেন সিলেক্ট হয়ে আছে। সো আমরা একাধিক যাত্রী থাকলে আমরা অর্ডার গুলো ওভাবেই সিলেক্ট করে নিব। এরপর ফর্ম অফ পেমেন্ট, এখানে আমি ক্যাশ দিব। ক্যাশ দেওয়ার পর এনডিসি ফুলফিল অর্ডার যদি আমি ক্লিক করি তাহলে আমার এনডিসি টিকিটটা ইস্যু হয়ে যাবে। সো আমি যদি এনডিসি টিকিটটা দেখতে চাই যে আমার আমরা যখন ইস্যু হয়ে যাবে, ইস্যু হয়ে যাওয়ার পর আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে ফুলফিল অর্ডার সাকসেসফুলি। সো আমি যদি টিকিট নাম্বার দেখতে চাই ডিসপ্লে টিকিট, এখানে যে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন যে আমার টিকিট চলে এসেছে। আমি এই টিকিট কপিটা যদি নিতে চাই, টিকিট রিসিপ্ট খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা সিম্পলি টিকিট রিসিপ্টটা ডাউনলোড যদি করতে চাই ডাউনলোড করতে পারবো। বা আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্টের অপশন আছে, এখানে দেখেন প্রিন্টের যে অপশন সেটাও আমরা করে নিতে পারবো। সো আমরা এইভাবে এনডিসি তে গ্রাফিক্যাল ওয়ার্কফ্লোর মাধ্যমে বুকিং করে আমরা টিকিট ইস্যু করতে হবে। এখন যদি আমার এই টিকিটটা ধরেন করার প্রয়োজন হয়, আপনি কোনো কারণে এই সেলস রিপোর্টটা যদি দেখতে চান সেটা কিভাবে দেখবেন? সো আমরা এক্সটেন্ডেড সেলস রিপোর্ট থেকেও আমরা হচ্ছে কি করতে পারবো, চেক করতে পারবো। অথবা আপনি যদি কোডের মাধ্যমে দেখতে চান, যেমন এখানে আমরা 27 তারিখ দিচ্ছি, আচ্ছা আমরা যেটা করব, যদি কোডের মাধ্যমে হচ্ছে আমরা দেখতে চাই সেলস রিপোর্ট, এখানে যেটা করব ডিকিউবি ডিসপ্লে, এরপরে হচ্ছে ক্রস অফ লরেন্স এনডিসি দিলে আমরা এখানে খুব সিম্পলি কি করতে পারবো, এনডিসির যে সেলস রিপোর্ট সেটা কিন্তু আমরা চেক করে নিতে পারবো। সো এখন আমরা যেটা করব, আবার গ্রাফিক্যাল ওয়ার্কফ্লোতে যদি যেতে চাই, ট্রিপ সামারিতে ক্লিক করে দেখেন এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পিএনআর, পিএনআর এ ক্লিক করলে আমরা গ্রাফিক্যাল ওয়ার্কফ্লোতে যেতে পারবো। সো এখান থেকে যদি আমরা কি করি, এই টিকিটটা এখন ক্যান্সেল করি, অর্থাৎ আমরা জানি যে টিকিট ইস্যু করার সেম ডেতে আপনার 11:59 এর মধ্যে যদি আমরা টিকিটটা ক্যান্সেল করি সেটা ভয়েড হিসেবে কাউন্ট হয়। সো আমরা এখন দেখবো যে এই টিকিটটা আমার ক্লায়েন্ট যাবে না, আমি হচ্ছে ভয়েড করবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ওয়ার্ক ফ্লোতে গিয়ে আমরা যেটা করব, ক্যান্সেল টিকিট এই অপশনে আমরা ক্লিক করব। করার পর দেখেন আমার টিকিটের যে অর্ডার নাম্বারটা চলে আসবে। এখানে আমি কন্টিনিউ যদি করি তাহলে আমার ভয়েডটা কিন্তু কি হবে, সম্পূর্ণ হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভয়েড প্রসেস চলছে। সো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন কনফার্মেশন চাচ্ছে আমরা যদি টিকিটটা ক্যান্সেল করব কিনা। কনফার্ম হলে আমরা ক্যান্সেল টিকেটে যদি দেই, অর্থাৎ দুইবার, আমরা জানি যে ভয়েড যেভাবে করে 2 টাইমস আমাদের কি করতে হয়। সো এখানেও সিমিলার প্রসেস, আমাদের টিকিটটা ভয়েড হয়ে গেছে। যে আমরা দেখতে পাচ্ছি যে আমার যখন টিকিটটা ভয়েড হয়ে যাবে আমাদের স্ট্যাটাসও কিন্তু কি হবে, ভয়েড শো করবে। এবং আমরা যদি আবার সেলস রিপোর্ট চেক করতে চাই তাহলে আমরা
সিম্পলি ওভাবে সেলস রিপোর্ট কি করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে টিকিট, এখন আপনি টিকেটের ইমেজ ওপেন করে দেখেন, এখানে আপনার টিকেটের ইমেজে লেখা দেখাচ্ছে ভয়েডেড, অর্থাৎ ভয়েড হয়ে গেছে, এবং সিম্পলি আপনার আইটিনারিটাও ক্যান্সেল হয়ে গেছে। এবং আপনি যদি সেলস রিপোর্টটা চেক করতে চান, এরপরে ক্রস অফ নলেজ এনডিসি, আপনি দেখতে পারবেন যে আপনার টিকেট এটা ভয়েড হয়ে গেছে। সো এইভাবে আমরা সেবার রেট 360 ডিগ্রিতে যে সকল এয়ারলাইন্স এর এনডিসির অপশন আছে, আমরা এনডিসির পিএনআর গুলো ক্রিয়েট করতে পারবো, ফেয়ার চেক করতে পারবো, অ্যাভেলেবিলিটি চেক করতে পারবো, টিকিট ইস্যু করতে পারবো, এবং টিকিট হোয়াইট করে দিতে পারবো। সো সবাইকে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালটা শেষ করছি।